Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to... আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা আমাদের নির্ধারিত ক্যাম্পে পৌঁছে গিয়েছি, কিন্তু এরপর কি হলো, কতটা মজা করলাম, কি অ্যাডভেঞ্চার করলাম, এই সব কিছু রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো তাহলে এখান থেকেই স্টার্ট করা যাক। তো বন্ধুরা, অতঃপর পৌঁছে গেছি আমাদের ক্যাম্প উইথ কেয়ারে। ঘড়িতে বাজে 7:37। চলো ভিতরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এখান থেকেই দেখতে পাচ্ছি, ব্যাপক সুন্দর। চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। এই চলে আসো। পার্কিংটা কোনটা? এখানে করে দেবো। তো এই হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স আর এই হচ্ছে পার্কিং। গাড়ি পার্ক করে দিয়েছে, রানা নেমে গেছে। এই হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার। আমরা এখন চলেছি আমাদের রুমের দিকে। সত্যি কথা বলতে আমরা তো ভাবিনি কোনো রকম রুম পাবো কি না, কারণ জাস্ট একদিন আগে বুকিং করা এখানে। তো ওনারা বললো একটাই রুম ফাঁকা পড়ে আছে, আপনাদের সেখানেই থাকতে হবে। তো আমরা বললাম 4 জন রয়েছি আমরা। তো ওরা বললো যে ঠিক আছে, ডাবল বেডের এই রুমটাই ফাঁকা রয়েছে, আর কোনো সেরকম রুম নেই, সবই ছোট ছোট রুম। তো রুমে ঢুকতেই দেখলাম দুটো বড় বড় সাইজের খাট রয়েছে, আর সাথে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি চলে যাবে। আর এরপরেই রয়েছে একটা খুব সুন্দর মিরর রয়েছে, সাথে দিয়ে দিয়েছে একটা সাবান, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর একটা তেল, আর সাথে দুটো টাওয়ালও রয়েছে। রুমের জন্য তালা চাবিও দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, মোটামুটি চলে যাওয়ার মতো, মোটামুটি চলে যাব কি, ভালোই চলে যাবে। চলো এখন বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর সাথে জেডও রয়েছে, যেটা সব থেকে বেশি দরকার আর কি। আর একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা এরকম হ্যাঙ্গার মতো করা রয়েছে, আর বেসিনও রয়েছে। ওভারঅল ভালোই সব কিছু। যাচ্ছি এখন খেতে। তো চলো চটপট লাঞ্চটা আগে করি, কারণ লাঞ্চ তো আমাদের করা হয়ে ওঠেনি। বাইরের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে এক কথায়, কেননা খুব সুন্দর মিউজিক চলছে চতুর্দিকে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর কি খাচ্ছি, লাঞ্চে কি দিচ্ছে সেগুলো দেখা যাক, ঠিক আছে? ও অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ঘড়িতে বাজে রাত 8টা, আর আমরা বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ বলবো না ডিনার বলবো বুঝতেই পারছি না, তবুও এটা দুপুরের ভাগের খাবার, তাই এটাকে লাঞ্চই বলছি। রয়েছে ভাত, ভোলা মাছ ভাজা, রয়েছে বেশ ঘন ঘন করে মুসুরির ডাল, আলু ভাজা, রয়েছে বেশ ঘন ঘন করে পোস্ত, আর রয়েছে শোস্টপার চিংড়ি মাছের মালাইকারি। ওহ কি সাইজ রয়েছে দেখো চিংড়ি মাছগুলো, আর 5টা করে দিয়েছে। ও আর রয়েছে শেষ পাতে চাটনি আর পাঁপড় ভাজা। চিংড়ি মাছের সাইজগুলো দেখো বেশ বড়, কিন্তু স্যালাডও দিয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তোমাদের সামনে ক্যাম্প উইথ কেয়ারের রাতের মায়াবী পরিবেশ নিয়ে, যেটা ছোট্ট একটা সিনেমাটিক ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ক্যাম্প উইথ কেয়ার নিয়ে আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানিয়েছি, যার নেক্সট এপিসোডে খুব শীঘ্রই আসতে চলেছে। থাকবে সেখানে নানান সমস্ত এক্সাইটিং অফার্স আর এই ক্যাম্পের ব্যাপারে খুঁটিনাটি তথ্য। আর কেউ যদি আমাদের এক্সপিডিশন উইথ অরিলিনা চ্যানেলের পক্ষ থেকে যাও, তাহলেও পেয়ে যাবে দুর্দান্ত সমস্ত অফার্স। আপাততর মতো ভিডিওটা তোমরা এনজয় করো।
এসেছি খেতে, আর ডিনারে কি আছে দেখে নাও তোমরা। সারাদিন ধরে প্রচণ্ড ঘুরোঘুরি করার পর রাত 8টার সময় আমাদের দুপুরের ভাগের খাবারটাকে ছোট্ট করে ঘুম দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই সোজা চলে এসেছি রাতের ডিনারে। রয়েছে ডাল, রুটি, বরবটি আর আলু ভাজা, আর রয়েছে চিকেন কষা, আর শেষ পাতে রয়েছে রসগোল্লা। তো খাওয়া শেষ করে নিই, দেখা হচ্ছে একটু পর। The next day. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দুবলাগাড়ি। তো কালকে দেখতেই পেলে তোমরা, আমরা অনেক রাত্রেবেলা এখানে এসেছিলাম। তো রাত্রেবেলা ডিনার ফিনার করে শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগেনি, আর শরীর টানেও নি, খুব কষ্ট হচ্ছিল। তো এখন কালকে আমার রাত্রেবেলা এসে বিচে যাওয়ার খুব ইচ্ছাও ছিল, তো রাত হয়ে গেছে সেজন্য আর যাইনি, তাই আজ চলেছি বিচের পথে। তো চলো দেখা হচ্ছে বিচেতে গিয়ে। আর বিচেতে দারুণ দারুণ ফটোগ্রাফি করবো, ইচ্ছা তো আছে, দারুণ দারুণ সিনেমাটিক শর্টস নেবো। তো তার জন্য কি হবে, সাথে থাকতে হবে, ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকতে হবে। চলো তাহলে যাওয়া যাক। ক্যাম্প থেকে মাত্র 3 মিনিটের দূরত্বের হাঁটা পথে দেখতে পেয়ে যাবে খুব সুন্দর নির্জন একটা ভার্জিন সি বিচ, আর পেয়ে যাবে অবাধ জলরাশি, যার কাছে দাঁড়ালে সমুদ্র তোমার পা ধুইয়ে দিয়ে যাবে। এখানে ভার্জিন সি বিচ বলছি তার একটাই কারণ, দেখো এখানে একটা এত বড় সাইজের, প্রায় 2 ফুটের মতো বড় হবে এই কচ্ছপটা, মারা গেছে, এখানে পড়ে রয়েছে। তো সেই কারণেই বলছি এখানে কচ্ছপ, হারমিট ক্র্যাব, এছাড়াও রেড ক্র্যাব তো রয়েইছে। আর এত বড় কোলাহলমুক্ত বিচের মাঝে থাকবে তুমি শুধু একা, আর সাথে থাকবে তোমার প্রিয় মানুষটি। চলো জাস্ট এই সিনিক বিউটিটা এনজয় করা যাক। ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর সুন্দর সুন্দর সিনেমাটিক শর্টসও নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের ইনস্টাগ্রাম আইডিও এখানে আসছে, সেখানেও তোমরা অনেক অনেক ছবি পাবে, অনেক অনেক শর্টস পাবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টের দ্বারা। আগের ভিডিও, লালগঞ্জের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা কথা হচ্ছে যে এখন আমরা যাব, ইচ্ছা তো হচ্ছে থেকে যাই, আবার ভাবছি যে থেকেই বা কী করব, বাড়িতে অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে, আমরা সেসবগুলো ফেলে চলে এসেছি। আর দেখি কি করি, এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর অরিত তো সকালবেলা চা খেয়েছে, আমরা দুজনে কিছু খাইনি, কারণ আমরা চা খাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই,
গিয়ে দেখি আজ ব্রেকফাস্টে কী কী আছে। কমপ্লিমেন্টারি লুচি, ঘুগনি বা আলুর দম, মিষ্টি আর ডিম সেদ্ধ থাকবে। তো এই সমস্ত কিছু খেয়ে দে আমরা বেরিয়ে পড়বো, কী কী থাকবো সেটা ডিসিশনটা পরে জানাচ্ছি। যাই ক্যাম্পে। ওকে, কেমন লাগলো জোরে বলো। খুব সুন্দর। আর মোহর, এই যে মোহরের জিনিসপত্র কুড়িয়েছে অ্যাজ ইউজুয়াল, বিচে আসলে যেগুলো ও দেখে থাকে কুড়িয়ে থাকে, আবারও করাচ্ছে। উফ, আর একটা পড়ে যাচ্ছে অবশ্য, এগুলো আবার কালার্স করতে। এগুলো নাকি ও কালার্স করবে। কেমন লাগলো দুজনেরকেই বলছি, কেমন লাগলো? ভালো, খুব ভালো। একদিন থেকে গেলে ভালো হয় আরো। চলে এসেছি খাবার টেবিলে, আর দেখো ব্রেকফাস্টে কি কি আছে। লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, আর রয়েছে একটা পান্তুয়া। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়ে ফটাফট চেক ইন করে বেরিয়ে যাবো, চেক আউট করে বেরিয়ে যাব। ইচ্ছে হচ্ছে খুব থাকার, কিন্তু কি জানে, একবার ভাবছি থেকেই বা কী করবো, সারাদিন শুধু এই বিচে ঘোরাঘুরি করতে হবে, ফটোশ্যুট হ্যান ত্যান, আর তো কিছু বিশেষ নেই। সেই কারণেই এবার ইচ্ছা নাও করছে যে না থাকবো না, জানি না কী হবে, থাকলে ভালো হতো আর কি। তো চলো যাই হোক, এসব গল্প পরে হবে, আগে খাবারটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আজকে আমরা আবার নতুন করে ব্লগ শুরু করছি, তার মানে আমাদের আবার চেকিং হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। আমরা একদিন থেকেই গেলাম, জানেন তো, খুব ভালো লাগছে। যে ভাবলাম যে এত সুন্দর পরিবেশটা ছিল, যেতে ইচ্ছা করছিল না, তাই থেকে গেলাম। সত্যি কথা বলতে হ্যামকে শুয়ে শুয়ে আর ওই কোকোনাট ড্রিঙ্ক খাওয়ার মজাটাই আলাদা, দারুণ লাগছে। এখন চলেছি আমরা সমুদ্রে স্নান করতে, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি কোথায় 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 আমরা চলে এসেছি পুরো মাঝ সমুদ্রে। আর আমাদের দেখো, আর বিচে এসে বসেছিলাম ঠিক এই জায়গাটায়, আর চতুর্দিকটা না পুরো চড়া পড়ে গেছে, মানে পুরো কাদা বেরিয়ে পড়েছে, দেখো সাইডগুলো। So beautiful, so elegant, this কাদাতে ওয়াও, জ্যান্ত আরে ভাই কে ধরেছে আমাকে তো দেখাও। হারমিট ক্র্যাব। এই হচ্ছে হারমিট ক্র্যাবের ওনার। যে আর এই এটা দেখো, লক্ষ্যভাবে রেখেছে। বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো। এবারে চলে যাব বিচ ক্যাম্পে, গিয়ে সেখানে লাঞ্চ করব। লাঞ্চে কি কি আছে আর তোমরা দেখতে পাবে। কালকের লাঞ্চটা রাত 8টায় করেছি, আজকে এক্স্যাক্ট টাইমেই করব। রাখি, একটু পর দেখা হচ্ছে। তো খাবার চলে এসেছে, দেখো কি কি আছে খাবারে। ভাত, আলু ভাজা, রয়েছে পার্শে মাছের ফ্রাই একটা, তারপরে রয়েছে এদিকে স্যালাড, ডাল, আর রয়েছে ফুলকপি আলুর দিয়ে পোস্ত রয়েছে, পোস্ত দিয়ে একটা তরকারি রয়েছে, ও নবরত্ন একটা তরকারি রয়েছে, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝাল, আর রয়েছে চাটনি।
তো ভেটকি মাছটা কিন্তু আমি জাস্ট ছবি দেখানোর জন্য নিয়েছি। ভেটকি মাছটা আমি খাবো না, কারণ অরিত্র ভেটকি মাছটা খাবে হচ্ছে অরিত্র। চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই ও চিংড়ি মাছ খাবে না বলেছিল। ক্র্যাব আমরা কেউই খাই না, তো সেই কারণে এই চিংড়ি মাছের বদলে কিন্তু ওকে এইটা দেওয়া হয়েছে, ভেটকি মাছটা। চাইলে এখানে ওই পম্পেট মাছও দেওয়া হয় বেশিরভাগ সময়, কিন্তু পম্পেট মাছ এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তাই ওরা ভেটকি মাছ দিয়েছে। আর রয়েছে পাঁপড়। তো দেখতেই পাচ্ছ কি সুস্বাদু সমস্ত খাবার দাবার রয়েছে, এক কথায় কি বলবো, জমে পুরো ক্ষীর ব্যাপারটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন একটা কাজ আমি করে দেখাই তোমাদের, সেটা হচ্ছে কাল তো আমি তোমাদেরকে রাত্রেবেলার ভিউটা দেখিয়েছি, আজ আমি তোমাদেরকে এই ক্যাম্পের মানে ক্যাম্প উইথ কেয়ারের সকালের ভিউটা দেখাবো। চারিদিকে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, খোলামেলা কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশ এই ক্যাম্প উইথ কেয়ার। আর এখানকার ওনার তার ব্যবহারের কোনো কিন্তু তুলনাই হয় না। সাথে এখানকার স্টাফ, যারা পারলে 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিয়ে যাবে। তাদের বিনয়ী ব্যবহার আপনাদের মন কাড়বেই কাড়বে। সপ্তাহান্তে 1 বা 2 দিন ছুটি কাটাতে এসে যদি এমন আন্তরিকতা পাওয়া যায়, তাহলে আর কি চাই বলুন তো। আর এখানে পেয়ে যাবেন পার্কিংয়ের সুব্যবস্থা। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু সুখবর। আর এখানের পার্কিংটা সেফটিও। জানেন তো, একটা ব্যাপার হয়েছে, এই রুমগুলোকে দেখে সেই কাল থেকে আমার বড়ই স্বাদ হচ্ছিল এই রুমগুলোতে থাকার। তাই ওনারের কাছে গিয়ে এই অনৈতিক আবদারটা করেই ফেললাম। কোনো গেস্ট না থাকায় আর রুমের চার্জও সেম হওয়ায় উনি আমার এই অবান্তর আবদারে রাজিও হয়ে গেলেন। আর কি, তুললো ঝোলা চললো ভোলা, ব্যাগপ্যাকটা গুছিয়ে শিফট হয়ে গেলাম এই রুমে। চলো তোমাদের এখন রুমটা আমি দেখাই। দেখতেই পাচ্ছ খুব বড় সড়ো 2 কিং সাইজের বেড রয়েছে, যেখানে এক একটা বেডে 3 জন করে শুয়ে পড়তে পারবে, মানে 3 জন থাকতে পারবে। 3 জন 6 জন। সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন 2 ব্ল্যাঙ্কেট এবং বিছানাটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। রয়েছে একটা টেবিল যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল যেখানে দাঁড়িয়ে সাজুগুজু করা যাবে। আর 2 ফ্যানও রয়েছে, মানে টেবিল ফ্যানটা ওই ওয়াল ফ্যান যেগুলোকে বলে। চার্জিং পয়েন্টও রয়েছে, অল আউট রয়েছে। চলুন এখন বাথরুমটা দেখে নিই। রয়েছে বেশি হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে, রয়েছে মিরর, কোমোড রয়েছে, সাথে জেটও রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে ট্যাপ। একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এসেছি আমরা এখন বিচেতে। বাইক নিয়ে এর এখন ক্যাব দেখা হবে। এটা হচ্ছে ক্যাব নাম্বার 1। রানা এখন বাইকের চাকা ঘোরাচ্ছে বালির মধ্যে, আর বালি ওড়াচ্ছে, আর আমাকে পুরো বালিতে স্নান করিয়ে দিচ্ছে। আজকের দিনটা বেশ আনন্দে আর রিল্যাক্সেশনের মধ্যে দিয়েই কাটছিল। কোনো ব্লগ শ্যুট করার ঝামেলা ছিল না, ইচ্ছা মতো নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম। এই কথাটা না একমাত্র একজন ট্রাভেল ব্লগারই শুধু বুঝতে পারবে, ব্লগ শ্যুট করাটা কতটা চাপ আর ঝামেলার ব্যাপার থাকে। যেতে যেতে দেখা পেয়ে গেলাম লাল কাঁকড়া। প্রচুর পরিমাণে এখানে লাল কাঁকড়া রয়েছে। আর এই দিকটায় বিশেষ কেউ আসেও না, মানে পুরো বিচটাতেই খুব বেশি মানুষের যাতায়াত নেই বলে সেই জন্য এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ভর্তি হয়ে রয়েছে। আমরা আর এদের বাসা নষ্ট করলাম না, গাড়ির মোড় ঘুরিয়ে আমরা চলে গেলাম আমাদের ক্যাম্পের দিকে। দেখতেই পেলে তোমরা, আমরা গিয়েছিলাম বিচে, একটুখানি বেশ ঘুরু ঘুরু করলাম বাইক নিয়ে, এ মাথা থেকে ও মাথা গেলাম, বেশ ভালো লাগলো, অনেক অনেক লাল কাঁকড়াও দেখলাম। কিন্তু এখন হচ্ছে টাইম ফর টি স্ন্যাক্স। যদিও আমি খুব একটা টি খাই না, কিন্তু তবুও একবার একটু খেয়েই দেখি। আর রয়েছে গরম গরম পকোড়া। এখানে 4 জনকে 4টে পকোড়া দিয়ে গেছে, 4টে পকোড়ার প্লেট দিয়ে গিয়েছে, আর দিয়েছে চা। যতক্ষণে চার পকোড়াটা এনজয় করছি, তোমরা ততক্ষণে ভিডিওটা এনজয় করতে থাকো। চা পকোড়া খেতে খেতে দেখছিলাম এখানে ধোঁয়া উঠে কি হচ্ছে। ছুটে এসে দেখতে এলাম, দেখি ওমা, এ তো বাটারিং করা হচ্ছে। অরিত্র আগে থেকেই বারবিকিউয়ের অর্ডার দিয়ে রেখেছে, সেটা জেনে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। হঠাৎ করে এটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছ, ভাবছো এটা আবার কি?
একটু বলে রাখি, এটা হচ্ছে প্রি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন হচ্ছে। তো ক্যাম্প উইথ কেয়ার থেকে এই ধরনের জিনিস আয়োজন করা হয়ে থাকে। এটা হচ্ছে বিচের ধারে ওনারা সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে এটা বানিয়েছিল। ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন, ডেস্টিনেশন অ্যানিভার্সারি সেলিব্রেশন বা আপনার পছন্দের কোনো দিনকে সেলিব্রেট করতে আপনারা যদি আগে থাকতে ক্যাম্প উইথ কেয়ারকে জানিয়ে রাখেন, তাহলে এনারা এই রকম সুন্দর করে ব্যবস্থা করে এরা এইভাবে সব কিছু সুসজ্জিত করে আপনার সামনে প্রেজেন্ট করে দেবে। আর তার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বার ক্যাম্প উইথ কেয়ারের ওনার গোপালদার সাথে আপনাদের যোগাযোগ করে নিতে হবে। দেখো, সন্ধে হতে না হতেই চলে এসেছে আমাদের কাছে চিকেন জাংলি ফ্রাই, এখানের সিগনেচার ডিশ। খাওয়াটা কমপ্লিট করি, এরপরে আরও একটা জিনিস আসছে, সেটা কি দেখাচ্ছি একটু পরে। এসে গেছে খুব সুন্দর করে সাজানো গোছানো বারবিকিউ চিকেন। রয়েছে স্যালাড মানে পেঁয়াজ, আর রয়েছে লেবু, কাসুন্দি আর টমেটো সস। এই দিয়ে জমিয়ে কিন্তু বারবিকিউ চিকেনটা খাওয়া হবে। দারুণ খেতে লাগছে কিন্তু, দারুণ। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। অনেক রাত হয়ে গেছে আর আমরা বসে পড়েছি ডিনার করতে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।